যখন ফরজ গোসল করতে গেলেন তখন তার কানে একটা আওয়াজ আসলো, হাইয়াল জিহাদ, হাইয়াল জিহাদ। এই আসলে আমার নবীর জন্য জিহাদের জমিনে যাইবা, আমার নবীর জন্য জিহাদ করবা। আমার নবী তো শহীদ হয়ে গেছে, আমার নবী আর দুনিয়ার ছবিতে নাই। এই কথা যখন হানজালা শুনল গো, তখন হানজালা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার আদরের স্ত্রী গো, তলোয়ারটা দাও, তলোয়ারটা দাও, আমি জিহাদের জমিনে যাব। আমার নবী নাকি শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, তোমার উপরে না গোসল ফরজ হয়ে গেছে, তুমি তো গোসল করতে গেলা, তুমি জিহাদের জমিনে যাইবা কেমনে? হয় না গো না, যে জায়গার মধ্যে আমার নবী শহীদ হয়ে গেছে, আমার নবী নাই দুনিয়ার জমিনে, আমি হানজালা তাই গান কাঁদ হবে না। যে জায়গায় আমার নবী নাই, আমি আর হানজালা দুনিয়ায় থাকতে চাই না। দাও দাও দাও, তলোয়ারটা দাও, আমি জিহাদের জমিনে যাইব, আমি আমার নবীর জন্য জিহাদ করব। এই কথা বলে রে বাবা হানজালা তলোয়ারটা নিয়া জিহাদের জমিনে যুদ্ধ করার জন্য চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধের শেষে আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, প্রত্যেক শহীদের লাশগুলা একত্র করো, তাদেরকে দাফন করা হবে বিনা গোসলে। কারণ যারা শহীদ হয় তাদের কোনো গোসল লাগে না, তাদের বিনা গোসলে তাদেরকে দাফন করা হবে। এই কথা বলার পরে ওইদিকে হানজালার স্ত্রী দৌড়িয়া এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যত সাহাবীরা যুদ্ধের জমিনে শহীদ হয়ে গেছে গো, সবাইকে তো বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। আমার হানজালার উপরে ফরজ গোসল ফরজ হয়ে গেছে। ও নবী গো, হানজালাকে গোসল করাইয়া দাফন দিবেন। আমার নবী ডাক দিয়া বলে, পারে তোমাকে না হানজালাকে আমি আগামীকালকে বিবাহ আবদ্ধ করে দিলাম। তাইলে হানজালা কেমনে আসলো? ওই নবী গো, ওই হানজালা ফরজ গোসল তার উপরে রেখে যখন শুনছে দুনিয়ায় নবী নাই, নবী শহীদ হয়ে গেছে গো, হানজালা পাগল হয়ে গেছে। হানজালা পাগলের বেশে ফরজ গোসল রেখে যুদ্ধের জমিনে আসছে। আমার নবী ডাকতে বলে, সকল লাশ কিন্তু বড়, আর আমার হানজালার লাশটা কোথায়? তখন সকল লাশকে কিন্তু করার পরে হানজালার লাশটা শুকাইয়া পাইতেছে না। তখন সাহাবী ডাক দিয়ে বলে, ও নবী গো, হানজালার লাশ তো কোথায় দেখতেছি না। তখন আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার নবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হানজালার লাশ ফেরেশতা আসমানে নিয়া জমজমের পানি দিয়া গোসল করাই দিছে। সুবহানাল্লাহ।